বাল্যকালের প্রেম, বাল্যকালের প্রেম। শহর থেকে ফিরে স্বপ্ন তোকে ঘিরে চলে না আসি ঘুরে, শৈশব দিন ঘুরে। বাল্যকালের প্রেম, বাল্যকালের প্রেম। বাল্যকালের প্রেম, বাল্যকালের প্রেম। শহর থেকে ফিরে স্বপ্ন তোকে ঘিরে চলে না আসি ঘুরে, শৈশব দিন ঘুরে। বাল্যকালের প্রেম, ও বাল্যকালের প্রেম। সিদ্দিক, ওরে কথা কস নাকি? কাকা, হ্যাঁ যে আপনার জমিটা তো এখনো দেখান নাই। সিদ্দিক, আসলে তুই একটা বোকা। তোর আমি নিয়ে যেতেছি জমিটা দেখাইতে, তুই জমিটা আগে দেখ, তোর পছন্দ হইব 100/100। তাহলে চলেন দেখি। ঠিক আছে, চল। আর কোন জমি, আর কত দূর যাইতে হবে? এই যে জমি, এই যে দেখছ, তো জমিটা তো ভালোই। ভালো তো লাগবোই, কেন আমি সালাম তালুকদার, কোনো খারাপ কাম করতে নাই। এখন এই জমির মধ্যে মনে কর মাটিটা ফালাইয়া যদি আমরা পুকুর বানায় মাছের চাষ করি, তাহলে মনে করো যে পাশে নদী আছে, নদীর পানি আর এই পানি, এর মধ্যে কোনো সমস্যা হইব না। মাছগুলো আবার খল 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 করবো, বড় বড় হয়ে যাবো মাছ। আরে টেকা গনতে গনতে কুর পাবি না। তাই নাকি চাচা? হ্যাঁ, তাহলে তো ভালোই হবে। ঠিক আছে, আর চিন্তা ভাবনা করিস না, আজকেই যাই, দুজনে কিন্তু সমান সমান। হ্যাঁ, টাকা আচ্ছা কাকা, টাকা লাগলে আমি দেবো। আচ্ছা, আর সামনে দেখি। আচ্ছা। কি ঘটক সাহেব, ঘটকালি কেমন চলতেছে? আর আমার বিয়ের ঘটকালিটা কবে করবেন? আমি কোনো দুষ্ট মেয়েদের ঘটকালি করি না। আমি হলাম রাজু ঘটক। ঘটক হিসাবে এলাকায় আমার একটা ভালো নাম দাম আছে। কি আমি দুষ্টু মেয়ে? আচ্ছা, আপনি কি আকাশে তারা দেখেছেন? আকাশের তারা? দিনের বেলায়? দিনের বেলা আকাশে তারা আসবে কোত্থেকে? গাছের উপর দিয়ে তাকালেই দেখা যাবে। গো, ও ও রে বাবা রে, ওরে বাবা রে, মাথাটা ভেঙে ফেলাইছে রে ধাক্কা দিয়া। ওরে দুষ্ট মাইয়া, বেশি চঞ্চলতা ভালো না মেয়েদের। ও রে বাবা রে, বাবা রে। এই যে ঘটক সাহেব, এখন কেমন লাগতেছে? আমার আর দুষ্টু মেয়ে কইবেন? হ্যাঁ, আর বুঝেন মজাটা কেমন লাগে? ওরে দুষ্ট মাইয়া, এই মেয়ের ঘটকালি আমি জীবনে করবো না। ও রে গেছে রে, রে মাথাটা ভেঙে ফেলাইছে রে, ওরে ফাঁসি লাগাইয়া রে। মজার ঘটনা আছে। আমি আসার সময় ঘটককে বললাম আমার বিয়ের ঘটকালি কবে করবেন। ঘটক কি বললো? তারপর কি করবো, আকাশের তারা দেখায় তার ধাক্কা মারা ফেলে দিয়েছি। ভালো করছি না? পুলিশ কি ঘটক রাগ করেনি? ঘটক রাগ করলে কি আর না রাগ করলে কি, তাতে আমার কি হয়েছে? দেখ, ওই ঘটক দিয়ে তো মায়ের কাছে বিচার দেয়। শোন, তাতে আমার কোনো সমস্যা নাই। চল বাগানে আম পাইরা খাম, চল।
ঠিক আছে পাখি মাছ চলে গেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন বাড়ি তোমাদের? আমি ঢাকায় থাকি, আমার নাও চিনতে পারেন। তো নদীর উপর খায়গো বাড়ি আমাদের। ও আচ্ছা 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 আচ্ছা, রুস্তম খা তোমার কি লাগে? রুস্তম কারে চিনেন? রুস্তম কা তো আমার দাদা লাগে। ও তোর দাদা লাগে? হাই হাই রে, তোমার বাবার সাথে একসাথে মাছ ধরছি নদীতে, গোসল করছি, কত যে ঝাপা টাপা পড়ছি। এখন তো বুড়ো হয়ে গেছি, মনে করো যাওয়া হয় না ওইদিকে। কেমন আছে তোমার বাবা? বাবা তো এখন নাই। বাবার ওই টাকার ব্যবসাটাই এখন আমি করি। সবাই চলে যেতে হবে দুনিয়া থেকে একদিন, আমিও চলে যাবো। তা বাবা ঠিক আছে, তোমরা গ্রামটা ঘুরে দেখো, কেউ যদি কিছু বলে তাহলে সালাম তালুকদারের কথা কইবা। ঠিক আছে, ভালো থাকো। সাবধানে দেখো। হ্যাঁ গল্পটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনতে পারলাম না, তোমাদের কোন বাড়ি? আমি ঢাকায় থাকি, আমার নাও চিনতে পারেন। তো নদীর উপর খায়গো বাড়ি আমাদের। রুস্তম খা তোমাদের কি লাগে? রুস্তম কারে চিনেন? রুস্তম কা তো আমার দাদা লাগে। ও, তোমার বাবাই তো ঢাকায় ব্যবসা করতো নাকি? হ্যাঁ হ্যাঁ, ঢাকায় ব্যবসা করতো, বাবার ব্যবসায় এখন আমি করি। ও আচ্ছা আচ্ছা, ব্যবসা করো না? খুব ভালো খুব ভালো। এই আমার নাম্বারটা একটু রাখো। হ্যাঁ, এই আমি রাজু ঘটক, ঘটকালি করি আর কি। হ্যাঁ, নাম্বারটা রাখো, কাছে দিব, মাঝে মাঝে একটু কথা টথা বলবো। আর দেখে তো মনে হচ্ছে তোমরা বিয়ে শাদী করো নাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে সুন্দর সুন্দর মাইয়া আছে, দেখলেই তোমাকে পছন্দ হয়ে যাব। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম। বন্ধু মনে আসেনি আগে এদিকে কত আড্ডা মারতেন, সুন্দর সুন্দর মজার মেয়েগুলো মজা করতাম, দুষ্টামি করতাম, মনে আসেনি তো? আমার মনে নাই। কই সুন্দরী মাইয়া? আরে আছে আছে একটাও তো কোনো দেখলাম না, এই পর্যন্ত দায়িত্ব এলাম, একটাও তো দেখলাম না। আছে, দেখবি সমস্যা নাই। নোয়াখালী থেকে আসলে তোদের টাকা টাকা মারার অভ্যাস হয়ে গেছে। চল। আরে না সমস্যা নাই, সামনে ধরে দেখবি, সমস্যা না, ওয়েট কর। সারাদিন মোবাইল টিপস কেন? বন্ধু জামাল, ঋতু, ওই ছেলেটা আমাদের মাল বলছে, তুই দাঁড়া, তোর আমি নাকটা ফাটা দিয়ে আসি। এই সামরাই, তুই আমাদের মাল বললি কেন? আইনি না, আকাশের তারাকে বলছি। আর আমি তো ওই দুটো কাঁঠালটা মাল কইছি না রে বন্ধু। এই, তার মানে কি আমি কানে ভুল শুনছি? শুনেন, আপনি ভুল শুনছেন। বলছে যে গাছে দুইটা কাঁঠাল। আপনি চুপ করেন, আমি কানে শুনছি। ফাউল কথা বলে আয় আমি- থাপড়া দাঁত ফালাই দিম একেবারে। আই আমরা কিছু কইটই না, আই দু কাঁঠালটা কইছি, ওই সান ওই কাঁঠাল আছে ওইগুলো কইছি। ফাউল কথা বলে দাঁত থাপড়া ফালাই দিম, থাপ পাইয়া। বন্ধু বেয়াদব। কি শুরু করলি? থাম তো। আপনার বান্ধবীকে একটু বুঝান। আমার বন্ধু এমনি দুষ্ট, কিন্তু ও রসিক, এমনি ভালো। ঘোড়ার ডিম, এটাকে ভালো বলে? আমার বান্ধবী অনেক ভালো, ও একটু দুষ্টু আর রসিক। আচ্ছা ঠিক আছে, আপনার বান্ধবীকে আপনি নিয়ে যান, ঠিক আছে, চল তো। বুঝান। আরে ছাড়, ওরা আরো কয়েকটা দেওয়া দরকার। মেয়েটাকে দেখার পর আমার এমন মনে হচ্ছে কেন, কে এই মেয়ে? তার স্মৃতি খুব মনে হচ্ছে, আমার কাছে অনেক পরিচিত, কত চেনা জানা, কত কাছের মনে হচ্ছে। কালকে আমি আবার যাব ওই গ্রামে, মাটির সাথে পরিচিত হব, আর কত সুন্দর পরিবেশের সাথে মিশে যাব।
আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাইয়া কাঁঠাল খাবার চাইছিল, তাই দেখলাম যে কাঁঠাল পাকছে কিনা। পাকে নাই, তা খুব খুশি খুশি লাগতেছে ঘটক সাহেব রে। আমি তো সবসময় খুশি খুশি থাকি। ভালো, হাসি খুশি থাকা ভালো। এই তালুকদার সাহেব, হ্যাঁ। কইছিলাম যে মাইয়া তো বড় হইতেছে, তো ওই বিয়ার গটকালিটা আমার একটু দিন আর কি। কি যে কর না, মাইয়া হয়ে জন্মাইছে, হ্যাঁ। বিয়ে তো দেওয়ানি লাগবে। অবশ্যই। ওর লেখাপড়াটা শেষ হোক, পরে চিন্তা ভাবনা করুন। আচ্ছা, একটু মনে রাখেন আর কি। আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। মাইয়ার লেখাপড়া শেষ হয় নাই, বিয়ার কথা নিয়ে আয়। কাঁঠাল তো পাকে নাই, কি করুম? এই সামনের বাগানে দেখি। আরে হঠাৎ বেলাদের ফোন দিছ না রে? হ্যালো মেহেদি বন্ধু, কোথায় আছিস? কি রে বন্ধু, আমি তো বাসার আছি। কি ব্যাপার বস্তা? ঘুরতে যাওয়া লাগে তো বন্ধু। আজ যে আবার কোনায় ঘুরতে যাবি? ওই কান্দাপাড়া গ্রামের দিকে। না, আজ হিমু যাইতেন না, তোর অন্য কোনো আনলোই যাম হয়েছে। না রে বন্ধু, আমি ওদিকেই যাব। আজকে আমার মনের বাতাস লেগেছে, মনটা উড়ু উড়ু করছে, আমি ওদিকেই যাব। বুঝছি বন্ধু, তোর প্রেমের বুঝ হচ্ছে। যা হিমু যাবি তুই একলা যা, আমি যাইতেন না। কি রে বন্ধু, আবার রাগ করলি কেন? না রে বন্ধু, রাগ ন, এদিকে গেলে তুই যা, আমি যাইতেন না। রাখলাম, ভালো যাইস। স্যার শালা রেখে দিলি, আমি একাই যাব। হাই, কেমন আছেন? ভালো। আরে আপনি কালকার সেই মেয়েটা না? হ্যাঁ, আমি কালকের সেই মেয়েটা। আর কালকের ঘটনার জন্য কষ্ট পেয়েছেন? আরে না, কি বলেন, যদি কষ্ট পাইতাম তাই কি আজকে আবার আপনাদের গ্রামে আসতাম? আচ্ছা, আপনি থাকেন কোথায়? আগে তো কখনো এই গ্রামে দেখিনি। আমি থাকি ঢাকায়, তো আপনাদের এলাকাটা ভালো লাগে তাই ঘুরতে আসলাম। তাহলে আপনার সাথে বন্ধুত্বটা করেই নি। আমি নূপুর। ও তাই, আমি ইকবাল খান। আচ্ছা, চলেন আমাদের বাড়িতে চলেন। অবশ্যই যাব, অন্য আরেকদিন। যদি কিছু মনে না করেন, আজকে আপনাদের এলাকাটা একটু ঘুরে দেখাবেন? অবশ্যই করে দেখাবো। তাহলে চলেন নদীর পাড়ে আপনাদের ঘুরে নিয়ে আসি। সত্যি কথা কি জানেন, গ্রাম অনেক সুন্দর হয়। হ্যাঁ, থাকেন তো ঢাকা শহরে। এই যে এটা কি? বলবো না এটা কি। না, আমরা তো শহরে খাই, কিন্তু আজ গাছও দেখতাছি। এটা হলো কাকরোল। ও আচ্ছা আচ্ছা। কেন ঢাকায় খান না? ঢাকা তো খাই। আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনাকে দেখাবো। কিছু দেখাবো আজকে। হ্যাঁ, অনেক কিছু দেখাবো, সমস্যা নেই। দেখেন নদীতে অনেক সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। আগে অনেক জেলেরা ছিল আর অনেক বড় বড় মাছ হইতো, কিন্তু এখন আর হয় না। আমাদের এলাকা সন্ধ্যা হলে শিয়াল খুব ডাকে। তাই শিয়ালে ডাক দিন, আমার ভয় করে। এই দেখেন, ওই একটা পাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার না অনেক পাখি শিকার করার অভ্যাস, দেখবেন? ঠিক আছে। এই মাত্র বুঝলেন? এই প্রথম একটা পাখি শিকার করতে পারলাম না। তাই নাকি? হ্যাঁ, আগে অনেক পাখি শিকার করতাম আপনাদের এলাকায়। ও আচ্ছা, চলেন সামনের দিকে যাই। আপনাদের গ্রাম পুরাটাই আমার খুব ভালো লাগে, বুঝছেন? তাই? হ্যাঁ, আসলে গ্রাম দেখার সৌন্দর্যটাই, মজাটাই অন্যরকম। আপনাদের ঢাকা শহরে তো বড় বড় বিল্ডিং, বড় বড় গাড়ি, কিন্তু আমাদের দেশে তো এরকম না। আমাদের দেশে দেখছেন নদী, গাছপালা, খুব ভালো লাগে। তারপরে যে সুন্দর পরিবেশ, পাখি, মুক্ত আকাশ, সুন্দর বাতাস, এই আবহাওয়া, প্রাণটা এমনি জুড়ে যায়। আচ্ছা, ওই সময় কি জানি বলছিলেন যে আগে পাখি শিকার করতে পারতেন, কিন্তু এখন পারেন না, কেন?
ঢাকা থেকে অভ্যাস তো অনেকদিন ভুলে গেছি। ঠিক আছে, এখন থেকে আপনি গ্রামে থাকবেন, দেখবেন সব কিছু আপনি শিখে যাবেন। আরেকটা কথা, আপনাকে নদীতে নিয়ে যাব, গোসল করতে পারবেন না? না না, নদী আমার অনেক ভয় করে, কারণ অনেক বছর ধরে নদীতে গোসল করি না তো, তাই অনেক ভয় লাগে। ও আচ্ছা, একটা কথা, ওই আপনার সাথে যে কালকে ওই মেয়েটা দেখছিলাম, আমার বান্ধবী ঋতু। আর হঠাৎ আমার বান্ধবীর কথা জিজ্ঞেস করলেন কেন? না মানে এমনিতে মেয়েটা খুব ভদ্র তো তাই। তার মানে আমি অভদ্র? আরে না, কি বলেন, আপনি অভদ্র হবেন কেমনে? আপনি এত ভদ্র, আর বলার কোনো তুলনাই হয় না। তাহলে চলেন আমার বান্ধবীর সাথে আপনার পরিচয় করেন। আর আরে ঠিক আছে, আজকে তো অনেক সময় পার করলাম, তাহলে আমি আসি। হ্যাঁ, অনেক সময় পার হয়েছে, অন্য একদিন আবার দেখা হবে। আবার দেখা হবে। হ্যাঁ অবশ্যই। তাহলে চলো। আর বন্ধু এক বেলের গিয়ে ফোন দি, তাই হাতে কি এর তাই ঘুরের গাড়ের নি কোনো। হ্যালো বন্ধু, বল। কিরে একলা একলা ঘুরে ওরা ভালো লাগেনি তোর? আর বলিস না বন্ধু, কত আনন্দ, কত মজা। কিরে আজ যা কোনো সুন্দরী মাইয়া দেখছু ঠিক সত্যি? না পাইলেও বন্ধু অনেক আনন্দ হইতেছে, মজা হইতেছে, বুঝলি? তাইলে মনে হয় তোর ফোন দিয়ে ডিস্টার্ব করিয়ে লেছি কেন? আচ্ছা বন্ধু, এখন রাখ, পরে সাক্ষাতে কথা বলবো। হনে রায় দে। বাল্যকালের প্রেম, এই যে বাড়িতে কেউ আছেন? এক গ্লাস পানি হবে? বাল্যকালের প্রেম, কিছু ভাবতেছেন? না মানে কালকে আপনার সাথে দেখা হয়েছিল না? নিন আগে পানিটা খেয়ে নিন। বাহ, সাপ কলার পানি না, দারুণ মিষ্টি। আপনার কথাও কিন্তু অনেক মিষ্টি। আপনি না অনেক সুন্দর করে কথা বলেন। ভালো থাকবেন, আজ আসি। আপু ছেলেটাকে একদিন দেখা হয়েছিল। ও আচ্ছা, তাহলে আমি যাই। হ্যাঁ আপু, আচ্ছা বিকেলে আবার আসিস। আচ্ছা ঠিক আছে। বাল্যকালের প্রেম, আরে আপনি? আপনার এটা রেখে এসেছিলেন। ও আচ্ছা। ছোটবেলার পছন্দের জিনিস, তার মানে তো আপনার উপকার করেছি, তাই না? হ্যাঁ, ধন্যবাদ দিয়ে ছোট করবো না, ছোটবেলা থেকে অনেক পছন্দ ছিল। আপনার সাথে শুধু কথাই হচ্ছে, নাম তো আর জানা হচ্ছে না। আমার নাম ইকবাল খা, নদীর উপর ফেরাঙ্গিকান্দি আমাদের বাড়ি। তবে আমি গ্রামে থাকি না, ঢাকায় থাকি, গ্রামে বেড়াতে এসেছি। আপনার নামটা শুনে মনে হচ্ছে কত হাজার জন্মের পরিচিত আমরা। হতে পারে, আমার নামে অনেক নাম আছে। আচ্ছা আসি, ভালো থাকবেন। এই যে শুনুন, চলে যাবেন, আপনার পরিচয় সম্পর্কে যদি একটু বলতেন। রা 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 রা, ও, ও, হরে রে 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 রে, বাল্যকালের প্রেম, বাল্যকালের প্রেম।
ঋতু ঠিক আছে ঘরে যাই। বাবা কোথায় গেলি? আমি এমনি নুপুরের সাথে একটু ঢুকে পড়েছি। ও আচ্ছা আচ্ছা, বাড়ি থেকে একটু আসছিল। না বাবা, কেউ তো আসে নাই। আমার মুশকিল, গ্লাসটা এখানে পড়ে আছে। আচ্ছা গ্লাসটা নাও, যাও, চলে যাও। हमारी बिल्ली हमसे कहे मेओ। কে আসছিল আমি জানি না, তদন্ত করতে বের করতে হবে। আপনার একটা কথা আছে। আরে বাপরে বাপ, সিদ্দিকের বলে আমার লগে কথা আছে। কি রে, ব্যাপারটা তো বুঝলাম না। মেয়ের সাথে করা কে? মেজাজ খারাপ থাকবো না? আমার জায়গায় আমি মাছের খামার করব, বুদ্ধিটা আপনার কাছে নিতে হইব। ওরা তোর চিনে নাই পাগল। যাওয়ার আগে আমার একটা ফোন দিবি না? তাহলে আমি ওগুলো কয়ে দিতাম। আমার মাছের খামার আমি দেখতে যাব, আপনার ফোন দিয়ে যাইতে হবে কেন? ফোন দিবি না? তোর চিনে কোন হালায়? আমারে কিভাবে চিনবো? সাইনবোর্ডে তো আপনার নাম লেখা। এই তুই খুব বেশি কথা কস। তোর নামটা সাইনবোর্ডে দিলে আমার ইজ্জত থাকবে রে। আপনার আমার দুজনাই জায়গা, আপনার একার নাম ব্যবহার করছেন, কাজটা ভালো করেন না। আমারে ভালো মন্দ শিখায়। আরে বলদ, তোর জমিনের চিহ্ন কই? ওই জমিন তো পানিতে তলায় গেছে গা। তাইলে এখন ওই জমিনের মালিক কেনা? আমি। এই নুপুর, এই, তুই কোথায় যাস? ঘরে যা, আজ থেকে তুই কোথাও যেতে পারবি না। মা, তুমি না শুধু শুধু রাগ করো। আমি না এখন দুষ্টামি ছেড়ে দিছি, আর আমার মধ্যে ভালো মনের স্বপ্ন দেখছি। কি রে মা, হঠাৎ করে তোর কথার পরিবর্তন হয়ে গেল? কি যে বলো মা, আমি না এখন বড় হয়েছি। আর শোনো, আমার বান্ধবী ঋতু আছে না, ওর সাথে দেখা করতে যাচ্ছি। তুই নিজের বুঝে নিজে চলতে পারলে এই মায়ের আর কোনো চিন্তা থাকে না। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বুঝে শুনে চলবো। ঠিক আছে মা, যা। ঠিক আছে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে, তাহলে। যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। মারিয়া বাল্যকালের প্রেম। বান্ধবী, আমার না একাকার ভালো লাগে না, মনে চায় কারো প্রেমে পড়ি। বলিস কি রে, কাউকে পছন্দ হয়েছে নাকি তোর? আচ্ছা বান্ধবী, আমি যদি কারো পছন্দ করি, তাহলে তাকে কিভাবে বলবো রে? আমি কি কারোর সাথে প্রেম করেছি নাকি? আমি কি করে জানবো? তবে সিনেমায় দেখেছিলাম এরকম বলে। বান্ধবী, তোর আইডিয়া দারুণ। তুই কি কারো পছন্দ করিস? কাউকে পছন্দ হয় নাই, তবে আমার মন বলছে আমার বাল্যকালের প্রেম আমাকে ডাকছে। ফুলের মালা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আমার পছন্দের মানুষটা আমার গলায় পরিয়ে দিচ্ছে। বাস্তবে যদি পেয়ে যাই তাহলে সিনেমার গল্পের মতোই হবে রে। দোয়া করি বান্ধবী, তোর বাল্যকালের প্রেম যেন ঠিক সিনেমার গল্পের মতো হয়। তাই যেন হয় রে, আমার মন সারাক্ষণ তাকে ডাকে। বুঝেছি, দুই বান্ধবী রে প্রেমের ভূতে ধরেছি। চল একটু বাগানে হাঁটাহাঁটি করি, আর দেখি প্রেমের ভূত খুঁজে পাই কিনা। আরে বান্ধবী, এখন ঘুরার মুখ নেই। তাহলে আর কি করবো? তাহলে আমি যাই, তুই থাক। আবার আসিস। আচ্ছা। ভাবি, তুমি এত কষ্ট করো,
আমার না দেখে খুব মায়া লাগে। হ্যাঁ, ভাবির জন্য যদি মায়াই লাগতো তাহলে বিয়ে করে একটা বউ ঘরে রাখতে, তাহলে আমরা দুই জালে মিলে কাজকর্ম করতাম আর সুখ দুঃখের গল্প করতাম। ভাবি যদি একটা বোন থাকতো তাহলে চেষ্টা করে দেখতাম। আরে দেবরজি, তুমি একবার বলো, তাহলে আমি দেখব যে বোনের কোনো অভাব আছে নাকি। কোনো বোনের অভাব থাকবে না, সব বোন বাড়িতে এসে হাজির হবে। দেবর আমার লজ্জা পেয়েছে। কি গো, কে লজ্জা পেল? আর বললো না, আমার ছোট্ট একটা দেবর আছে না, ইকবাল। হ্যাঁ, আচ্ছা, আমার কষ্ট দেখে ওর আর সহ্য হয় না। তাই আমি বললাম তুমি যদি একটা বিয়ে করতে তাহলে তো আমার কষ্টটা একটু কমতো। ও বলে আমার যদি কোনো বোন থাকতো তাহলে নাকি ও বিয়ে করতো। আমি আবার বললাম তুমি একবার বলে দেখো, বোনের অভাব পড়বে না। শোনো, তোমার ছোট ভাই বড় হয়েছে, এবার ওকে বিয়ে শাদীর ব্যবস্থা করো। আমার ছোট ভাই মানে আমার চেয়ে বড় হলো কিভাবে? আরে তোমার চেয়ে বড় হবে কেন, ওর বিয়ের বয়স হয়েছে। আমি আসলে বলে গেছিলাম আমার ছোট ভাই বড় হয়েছে, আসলে একটু দুষ্টামি করলাম তোমার সাথে। হ্যাঁ, তুমি তো সবসময় দুষ্টামি করো। দুষ্টামি বাদ দিয়ে এবার ভাইয়ের জন্য একটা বউ দেখো। আচ্ছা শোনো, আমি যদি তোমার সাথে দুষ্টামি না করি তাহলে কার সাথে করব? আমার কি কোনো শালি আছে নাকি আমার আর একটা বউ আছে? তুমি বলো তো। হয়েছে হয়েছে, তোমার যত খুশি দুষ্টামি আমার সাথে পরে করো। তুমি বাইরে যাচ্ছ যাও, কিন্তু ইকবালের দিকে কিন্তু একটু খেয়াল রেখো। ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখবো, যাও। মানে ঘটক, যাক ঘটক তো লাগবে, তবে এখন তো আমার অন্য একটা কাজ আছে, আমি সেই কাজটা শেষ করে আসি, তারপরে না হলে ঘটকের কাছে যাওয়া যাবে। যাই। ওই রে মেহেদি বন্ধু, একলা একলা ঘুরতাছি। কি রে বন্ধু, তুই আইলি দে আর ফোন টোন দিলি না? তোরই ফোন দিতাম, পাইছি ভালো হয়েছে। চল। কোনায় যাবি? চল, না গেলে কিভাবে বুঝবি? এরম করে একলা একলার কদিন ঘুরবি? আমার মন বলছে আর একা একা বেশি দিন করতে হবে না। আমার বাল্যকালের প্রেম আমার কাছাকাছি আছে, খুব তাড়াতাড়ি দেখা মিলবে। ছোটবেলার মন মেলা কিছু কয়। মেয়েটা না? ও চল। দেবি চল। দুষ্ট খাইয়ে রঙা। আরে বন্ধু ভয় পাস না, মুখে এখন আমার ভালো বন্ধু। কি আগাস তুই? এটা কেন সম্ভব আবার? হ্যাঁ, এমনি সম্ভব। আপনার বন্ধু লজ্জা পেয়েছে। হ্যাঁ, একটু লজ্জাই পেয়েছে। আপনি কেমন আছেন? ভালো আছি, তবে আপনাকে নিয়ে ভাবছি। কি ভাবছেন? আমরা তো বন্ধু হয়ে গেলাম, আপনি করে বলছেন কেন? এখন থেকে তুমি করে বলা যায় না? কি রে বন্ধু, কেমনে কি? তুই তো প্রেমে গেছিস, আই লাভ ইউ কইলা? কি কইছি? কি মেয়ে লজ্জা পাইব? যদি হেতি তোর প্রেমে যদি হড়ে তাহলে প্রেম হড়ে যাইব, লজ্জা কি রে আবার? বন্ধু, প্রেম জিনিসটা তো সোজা না। আমার বাল্যকালের প্রেম আছে কবিতা নামে। আমার মন বলছে আমার ওই বাল্যকালের প্রেমে আমার সাথে একদিন দেখা দেবে, আমি দেখা পাবো। ওই আমার ওই প্রেমের অপেক্ষায় আমি সেই পথে আমি এখনো হাঁটছি। তুই অপেক্ষা কর, বই বই কোন দিন আইব দেখা দেবো। আরো কি আরে বন্ধু, তুই মমি কি আছিস কে? তুই বুঝবি না রে বন্ধু। তুই কিছুই কইলি না, বুঝুনটা কত না আমি। আমার মন বলছে আমার ভালোবাসার বাতাসের হাওয়াটা এদিক দিয়ে ঘুরতাছে। তোর মাথা ফুরে গেছে, তোর লো থাকলে তোর বুতে আরো ধরবো। আই দেখ তুই থাক। আরে কই যাস? আরে তুই থাক, তোর লো থাকা সম্ভব নয়। আই দেখ আচ্ছা তুই যা।
আপু সেদিনকে যে ছেলেটা পানি খেয়ে গেল না, ওই ছেলেটাকে দেখলাম কি বলিস, কোথায়? রাস্তার পাড়ে। বাল্যকালের আমার এই পাগল মনটা কেউ বুঝলো না। বাল্যকালের প্রেম বাল্যকালের প্রেম। আরে আপনি আচ্ছা পানি খাবেন নাকি? আপনাকে দেখে পানির পিপাসা মিটে গেছে। তাই আজকে না হয় আমার তরফ থেকে খান। কিভাবে খাবো? সালমান শাহ শাটুটের সিনেমায় দেখেন নাই কিভাবে পানি ঢেলে দেয়? বাচ্চা তাই আপনি সেভাবে খাওয়াবেন পানি? আপনার পানি খুব আমার ভালো লেগেছে। আচ্ছা তাহলে আজ আসি। শুনুন, চলে যাবেন রাতে একটা ফোন দিন। ঠিক আছে দেব। গেলে আপনি ফোনের অপেক্ষা থাকবেন। মা আরে থাম না, থাম। আরে কি হয়েছে? থাম না, কি হয়েছে? মা আমার একটা ছেলেরে খুব পছন্দ হয়েছে। বলিস কি রে? ছেলেটা কি করে? তা আমি জানি না, কিন্তু মাঝে মধ্যে আমগো গ্রামে আসে। ওর ভাব দেখে মনে হয় ও আমারে খুব ভালোবাসে। মা তুই ভাব দেখেই বুঝে ফেললি? মা তুমি বিশ্বাস করো, ও আমার খুব ভালোবাসে। ঠিক আছে, তাহলে ছেলেটাকে একদিন বাড়িতে নিয়ে আয়। আচ্ছা মা, তাই হবে। মা থাম না, থাম, থাম। পাগল মেয়েটা আমার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঘটক, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহিমু ভাই, এই দিকে কোথায় যাইতেছেন? এই দিকে একেবারে আশাই হয় না, এখন আসছি। তোমার সাথে আমার একটু কথা আছে। বলেন হিমু ভাই, কি বলবেন? আমার একটা ছোট ভাই আছে, ঢাকায় থাকে, ব্যবসা করে। তো ঢাকায় তো এখন ছাত্র আন্দোলন হইতেছে, তো অনেকদিন ধরে গ্রামে আছে। এই অবসরে যদি বিয়ার কাজটা সাইরা ফেলাইতে পারি। আলহামদুলিল্লাহ, খুব ভালো সিদ্ধান্ত, খুব ভালো সিদ্ধান্ত। তা কি ধরনের মেয়ে আপনাদের পছন্দ? আমার মনে কোনো অহংকার নাই ভাই, আর টাকা পয়সারও কোনো অভাব নাই। কি সুন্দর চিকন লম্বা, আমি এরকম মানে একটু সাংসারিক নিয়ে যাইতাছি। আপনি কোনো চিন্তা করবেন না, সব ধরনের মেয়ে আমার কাছে আছে। তবে আপনার কাছে কি একটু সময় আছে? আরে বাপ রে বাপ, কি বলো, একেবারে বলতে না বলতে অ্যাকশন শুরু। ভাই, আমি রাজু ঘটক, তুফানের মতো কাজ করি। আমার সাথে একটু পাশের গ্রামে চলেন, দেখার মতো একটা মেয়ে আছে, একেবারে পরীর মতো। তাইলে চলো, আর দেরি করতেছো কেন লেগা? তাড়াতাড়ি চলে, চলো জান, আপনি আগে যান। কি হইলো গোটা, হঠাৎ করে খারা গেলা কে? হিমু ভাই, ওই যেই বাড়িতে আপনাকে নিয়ে যাবো, ওইটা হলো ওই সেই বাড়ি। এইটা হ্যাঁ হ্যাঁ। খারা আছো কেন লেগা? চলো। তা হিমু ভাই, ওই আপনার ভাইয়ের কোনো ছবি মোবাইলে আছে? আমার মোবাইলে? হ্যাঁ আমার মোবাইলে? হ্যাঁ। আমার ভাইয়ের ছবি যদি না থাকে, মোবাইল আস্তে আস্তে ভেঙে পেলাম না। আমার ভাই আমার কইলজা, আর ওর ছবি থাকবে না আমার মোবাইলে। ও মন মোবাইলে আমার দরকার নাই। ও ছবি দেখবা? হ্যাঁ হ্যাঁ। এইটা কও।
কয়েকটা ছবি আছে। এই দেখো, এই যে দেখো। এই ছেলে হ্যাঁ, সেদিন এই ছেলের সাথে তোমার পরিচয় হয়েছে। তাই নাকি? হ্যাঁ আমার বাইরে দেখছো তুমি? দেখছি। আর যেই মেয়েটা দেখাইতে নিয়ে যাইতেছি আপনার ভাইয়ের সাথে সেই রকম মানাবে। বাহ 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 বাহ। তাহলে তারা আছো কেন? চলো। চলেন চলেন। যাক। নুপুরের মা, ও নুপুরের মা, আরে বেড়াইতে তো চলে আসলাম। আলহামদুলিল্লাহ, ভালো করছেন। মানুপুর, ঘর থেকে চেয়ার নিয়ে আয়, মেহমান আসছে। না, কষ্ট করতে হবে না। আমরা আসলে বসতে আসি নাই, আমরা এই দিক দিয়ে যাইতেছিলাম। হ, আমি নিয়ে আসলাম। নুপুরের মা, নুপুর এক গ্লাস পানি আনতে বলো। মানুপুর, এক গ্লাস পানি নিয়ে আয়। হিমু ভাই একটু খাবেন নাকি? না না, আচ্ছা আচ্ছা। আমি ঘরে যাই। নুপুরের মা, কাছে আসো। তুমি এর বিয়ে শাদী দিবা না? আপনারা আছেন না, দেখে শুনে একটা বিয়ে দিয়ে দিয়েন। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হইলাম। হিমু ভাই চলেন। হ্যাঁ চলো। বসবেন না ঘটক সাহেব, মেহমান নিয়ে আসতেন। না না, অন্য আরেকটা। হ্যাঁ চলেন চলেন। হিমু ভাই, মেয়েটা কেমন দেখলেন? কত তোমার পছন্দ আছে? অবশ্যই আমারও পছন্দ হয়েছে। দেখতে না, আর আপনার ভাইয়ের সাথে মেয়েটা কিন্তু সেই রকম মানাবে। ঠিকই কইছো। বাবের গিয়া জিনিসটা কইেন। তুমি চলো চলো, ঠিকই কইছো। ইকবাল, তুমি আছো আমার মনে প্রাণে। তোমাকে আমার খুব ভালো লাগে। ইকবাল, আমি তোকে একটা কথা বলতে চাই। সত্যি আমিও না তোমাকে একটা কথা বলতে চাই। আগে তুমি বলো। তুমি বলো। আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলছো? আমিও তোমাকে ভালোবাসি। সত্যি? হ্যাঁ। ইকবাল, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। তুমি তুমি আমার নিঃশ্বাসে মিশে আছো। আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা আমি তোমাকে জানাতে চাই। ইকবাল, দেখি তোমার হাতটা। এবার তুমি চোখ বন্ধ করো। এটা তো গুলটি। হ্যাঁ, এটা গুলটি, কিন্তু আমি তোমার জন্য মেলা থেকে এনেছি। এটা আমি সারা জীবন আমার কাছে রাখবো। কেমন আছেন? কে বলছেন? আমি ঋতু বলছি, যার হাতে দুবার পানি খেয়ে আপনি মুক্ত হয়েছেন। সত্যি আপনার হাতের পানি খাওয়া ভালো হতো না। সত্যি বলছেন? আমার কথা কি বেশি মনে পড়ে? আপনার মতো আমার ছোটবেলার এক বন্ধু ছিল, নাম ছিল কবিতা। আপনার নামে আমারও একটা বন্ধু ছিল, বন্যার সময় ঢাকায় চলে যায়।
আপনি কোন স্কুলে পড়তেন? ফেরেঙ্গিকান্দি প্রাইমারি স্কুল। আমিও তো সেই স্কুলে পড়তাম। আমার কবিতার জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। আমার কবিতা আমার জন্য ফুলের মালা নিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে থাকে। ইকবাল, এটা আমি তোমার জন্য রেখেছি। কবিতা ইকবালের জন্য ফুলের মালা নিয়ে আসতো, ইকবালের গলায় পরিয়ে দিত, আর সেই মালায় আবার ইকবাল কবিতার গলায় পরিয়ে দিত। এটা আমি পাইছি, এটা সারা জীবন তুমি যত্ন করে রাখবা। কবিতা, আমি সেই তোমার বাল্যকালের বন্ধু ইকবাল খান। তোমাকে কবিতা নামে কত খুঁজেছি, কিন্তু কবিতা নামের কেউ চিনে না। কি করে চিনবে? স্কুলের নাম ছিল কবিতা, আর বাসায় নাম ছিল নিকিতা মিতা। সবাই ঋতু নামেই চিনত। কবিতা, তোমার না আমার সামনাসামনি দেখতে খুব ইচ্ছা করছে। আমি এখনই নদী সাঁতার দিলাম। তোমার তো আমার দেখার খুব ইচ্ছে আছে, তবে এখন না, অনেক রাত হয়েছে। ঘুমিয়ে পড়ো, কালকে দেখা হবে। আচ্ছা কৃষ্ণা, ঠিক আছে। আমার বাল্যকালের প্রেম। তুমি কই, তুমি কই, তোমার বুকের মধ্যেখানে, তুমি কই, তুমি কই, তোমার বুকের মধ্যেখানে, এই কথাই আমি ছাড়া আর কেউ না যেন জানে। তুমি কই, তুমি কই, তোমার বুকের মধ্যেখানে, তুমি কই, তুমি কই, তোমার বুকের মধ্যেখানে, এই কথায় আমি ছাড়া আর কেউ না যেন জানে। ও তুমি আসছো? জানো, ঘটক আজকে খুব সুন্দর একটা মেয়ে দেখাইছে। তাই নাকি? আমার দেবরের সাথে মানাবে তো? মা, তোমার দেবরের সাথে মানাবে না? আমার সাথে সেই রকম মানাবে। কি বলছো? তুমি কি আবার এই বয়সে বিয়ে করবে না? তোবা তোবা, আরে আমি দুষ্টামি মানে একটু মজা করতেছিলাম। যাই হোক, তো মেয়ে কেমন? মেয়ে মাশাআল্লাহ, কেন গরিবের ঘরে এত সুন্দর মেয়ে আমি আগে দেখি নাই। আমি একটা বুদ্ধি করি, তুমি আর আমি এক ঝলক মেয়েটাকে দেখে আসি। আরে না, ইকবালের সাথে কথা বইলা তারপরে ইকবালের সহ আমরা যাব। ইকবালের সাথে মানাবে তো? মানাবে না? ইকবাল তো মেয়েটারে দেখলে চোখ ফেরাতেই পারবে না। তাই নাকি? তাহলে আমার দেবরটা আর একা থাকবে না। আচ্ছা, শুয়ে পড়ো তুমি। শুয়ে পড়ো মানে? ভাত না খেয়ে শুয়ে পড়বো? তুমি খাওয়া দাওয়া করে আসো নাই? ও, আমি গেছি মানে এক জায়গায় একেবারে প্যাক করে ভরে আসছি, তুমি তাই মনে করছো? আমি ভাবছি তুমি দেরি করে আসছো তো, খাওয়া দাওয়া করে আসো। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। শোন, খাবার তো অবশ্যই খাবো, শুধু আমরা না 10 গ্রামের মানুষের দাওয়াত করে খাওয়াবো। আমার ছোট ভাইয়ের বিয়া হইলা কথা, কি মনে করো? আমার আনন্দ আর কার আছে? হ্যাঁ, তোমার যেমন আনন্দ, আমার তো ঠিক তেমনই আনন্দ। যাই,
আমি হাত মুখ ধুই, তুমি তাড়াতাড়ি খাবার বানাও। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনারা পাইছি ভালোই হয়েছে। নিজেদের ভিতর ঝগড়া করলে মানুষে খারাপ বলবো। আরে কি কর আছে এটা ক। দুইজনের বুদ্ধিতে মাছের খামার বানাইছি। আমি তোর না করছি, আর সমস্যাটা কি? হিসাব নিকাশ করে দেখলাম যে বাইসা থাকতে এই অবস্থা, আমি মরে গেলে তো আমার পোলা বানাইছে এখানে দাঁড়াইতেই পারবো না। তার চেয়ে ভালো আমার জমির টাকাটা দিয়ে দেন, পুরো মাছের খামারটাই আপনার থাকবে। বুদ্ধিটা অবশ্য খারাপ কস নাই। দেখ সিদ্দিক, আমি তোর ঠকানোর জন্য কিন্তু এই কাজটা করি নাই। তারপরে যদি তোর মনে না চায়, কালকে সকালে আমার বাড়িতে আয়, দুজনে বৈশা হিসাব হিসাব করে যেটা ভালো হয় সেটা করে দেবো। রইলো নাকি? হ্যাঁ, কথা ওইটাই রইল। আচ্ছা, কি বলো? হ্যাঁ তাহলে আমরা এখন যাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, ওয়ালাইকুম আচ্ছা, ভালো থাকেন। না আচ্ছা এ ঘটক ভাই, হ্যাঁ শুনেন, কি রে ব্লু, কিছু বলবি? বলার জন্যই তো আপনারে ডাকছি। আচ্ছা শুনেন, আমি একটা ছেলের পছন্দ করি, ওই ছেলেটা ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করব না। আরে সব তুই কি বলতেছিস? আগে এই ছেলের ছবি তুই দেখ। না, আমি ওই ছেলের ছবি আরে দেখবো না। দেখ, আগে বিয়ে করবি কি করবি না সেটা পরে, আগে ছবিটা তো দেখবি। হ্যাঁ ওরে ভালোবাসি। এই দেখ, এই হ্যাঁ? এমন ছেলে কেউ হাতছাড়া করে? আমি যে ছেলেটার পছন্দ করি ওই ছেলেটার ছবি এটা। হায় হায়, তুই কস কি? ওরে আমি মনে মনে খুব ভালোবাসি, আমার মনের ঘরে ওরে আগেই জায়গা দিছি। ঘটক ভাই, আমি যাই। আচ্ছা আচ্ছা, আরে পাগলি, আমার মোবাইলটা দিয়ে যা। ও, এটা আপনার ফোন, ভুলে গেছি। ও, তাহলে যাই। আচ্ছা আরে পাগল। আমি সিদ্দিক ভাই। কত বড় খারাপ, আচ্ছা দেখে দাঁড়া চায় দেখ। সালাম তালুকদারের সাথে আমার অনেক দিনের ব্যবসায়ী সম্পর্ক। যদি তার মেয়েরে বিয়ে করতে পারি তাহলে আমার সম্পত্তির মালিক আমি হয়ে যাব। এই, আমি যা দেখতেছি তুমি কি তা দেখতেছো? একটা সামনে তো সামনে। তুমি যা দেখতেছো আমিও তাই দেখতেছি। ডিস্টার্ব করো না। আরে সামনে যাই, তুমি মাইয়াটা ভালো করে দেখি। তুমিও একটা বেশ সরব, পরে দেখি। আসলে তোমার আমার ভালোবাসা অনেক শক্ত, অনেক গভীর। না হলে দেখো 20 বছর পরে তোমার হাতে হাত রেখে বসে আছি, কল্পনাও করি নেই তোমাকে খুঁজে পাবো, তোমার সাথে কথা বলবো, এভাবে দেখা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভাগ্যে ছিল আর বিধাতা লিখে রেখেছিল, এর জন্য দেখা যাচ্ছে। দেখো ঠাকুমা ছেড়ে যাবো না তো? না, যদি কোনো বাধাও আসে আমি মনে করি না। আমার ভালোবাসা শক্ত আছে, আমার কবিতা শক্ত আছে, আমার কবিতা আমার পাশে আছে। জীবনে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। মরণ হলেও একসাথে, বাঁচলেও একসাথে। বিধাতার কলমে একটা তো বাধা থাকে, তাই না? সেই বাধা কোনোদিন আসবে না মরণ ছাড়া। মরণ যদি হয় সেই মরণ দুজনের একসাথে হবে। তোমার একটা কথা কই, মার
কেউ একটা কথা কয়, মানে হাজারটা কথা কবি। মা, আমি যেই ছেলেটার পছন্দ করছি সেই ছেলেটার ঘটকালি নিয়ে ঘটক আসছে। তুই জানিস কি? ঘটক আমারে ছবি দেখাইছে, বিশ্বাস না হলে তুমি যাইয়া দেখো। শুনছি ছেলেটা দেখতে অনেক সুন্দর, ভালো। তুইও ছেলেটাকে পছন্দ করিস। ঘটক সাহেবও বলছে ছেলেটা অনেক ভালো। তাহলে আর আমার দেখে কি হবে? মা চল তো, চল চল চল, আমরা শুয়ে পড়ি। না, অনেক রাত হয়ে গেছে। হয়ে গেছে না থাকো, কি বললো? বাবা বাসায় আছে, তাতে কি হয়েছে? বাবা আর এখন চলো আজকে যাই আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আবার দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। আমার ভালোবাসা, আমার জীবন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিছু কইবা? আমার তো গার্জিয়ান নাই, এই কথাটা আমাকেই বলতে হয়। সিদ্দিক, না পেছায়া তাড়াতাড়ি বল। আপনার মেয়ে ঋতুরে আমি বিয়ে করতে চাই। তোর এত বড় সাহস, কার সামনে দাঁড়া তুই কথা কইতেছিস? তোর একটু বুকটা কাঁপলো না রে? রাগ করেন কে কাকা? সমস্যা কি আপনার? তুই আমার সামনে থেকে যা, নাহলে একটা বাড়ি মাইরা তোর ঠিক করে ভাব। বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। ওই এখন এখন দাঁড়াইছস? হ্যাঁ, যা যা কইতাছি। আর দেখছো তোরা কি এটা পিটাইয়া তোর পিঠের ছাল তুলা ভালামু। সাহসটা কত বড়! আমার মুখের সামনে দাঁড়ায়া আমার মাইয়ারে বিয়া করবো। নিজের চেহারাটা কোনোদিন আয়না দেখছে? আরামসে থাকবো না। কি দেবরজি, বসে বসে কি ভাবতেছো? না ভাবি, কিছু না, তবে এই বসটা তো বাবারই। তোর জন্য খুব সুন্দর একটা পাত্রী দেখছি, তোর অনেক পছন্দ হইব। না ভাইয়া, যত সুন্দরী মেয়ে হোক, আমার মনের চোখে তাকে পছন্দ হবে না। ইকবাল, তুই আমার ছোট ভাই, আমি ভাবতেও পারি নাই আমার পছন্দ তোর পছন্দ হইব না। ভাবি দেখছো, অযথা ভাইয়া শুধু শুধু রেগে গেল। তোমার যদি কারো পছন্দ ছিল তুমি বলতে পারতা। তোমার ভাই যাকে পছন্দ করছে সেটা তোমার পছন্দ হয় নাই, এইভাবে বলতে গেলা কেন? ঠিক আছে ভাবি, ভাইয়া যা কষ্ট পাবে আমি তেমন করে বলি নাই, তবে ভাইয়াকে তুমি বুঝিয়ে বলো, ভাইয়া যা রাগ না করে। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি তোমার ভাইকে ম্যানেজ করতেছি। কি তুমি আবার কিছু বলবা নাকি? বলো। তুমি এইভাবে রাগ করে চলে আসলা, একবার কষ্ট পেল না? ও কষ্ট পাবো কে? কষ্ট তো পাওয়ার কথা আমার। ও আমার মুখের উপরে না করে দিতে পারলো। আরে আমি ওর লেগে এত সুন্দর একটা মাইয়া ঠিক করলাম, আর ও না দেখে একেবারে না করে দিতে পারলো। ইস, আমি কোনোদিন ভাবতে পারিনি। ও তো বোঝে না, তুমি তো বুঝো। একবার বলো না, ওর উপর তুমি রাগ করো না। ভাইয়া তুমি যদি আমার উপর রাগ করো ভাই, আমি কার কাছে যাবো ভাইয়া? বাপ মা মরার পরে তুমি আমাকে ঢাকা শহরে ব্যবসা বাণিজ্য দিয়েছো ভাইয়া, কোনো পিঠে করে মানুষ করেছো ভাইয়া। তুমি যদি রাগ করো ভাইয়া, আমার এই জীবন আমি রাখবো না ভাইয়া। ভাইয়া একবার শেষ করে ফেলবো ভাইয়া। এই এই কি কইলি? জীবন শেষ করে দিবি মানে? জীবন শেষ করে দিবি মানে? বাপ মা মারা যাওয়ার পরে আমি তোর ছোট থেকে বড় করছি, আমি তোর লেখাপড়া শিখাইছি, ব্যবসা করাইছি, ঢাকা শহরে তুই ব্যবসা করবার চাইছিস, আমি তাই করছি। আর আজকে তুই কি করস? নিজের জীবন দিয়ে ফেলাবি? আরে তোর বাবির কি স্বাদ নাই? আমার কি স্বাদ নাই? আমরা জীবনে কোনোদিন সন্তান নেই নাই, খালি তুই বড় হবি, তুই বড় হবি, তুই বিয়া করবি, তোর
তোর ঘরে সন্তান হইব এইটা দেখা পরে যদি আমরা আল্লাহ দেয় তাইলে আমরা সন্তান নিব এই আশায়। আজকে তুই কি কইলি রে ভাই? তুই এই কথা কইতে পারলি? হ্যাঁ? তুই জানো আমার কত বড় কষ্ট লাগছে তোর এই কথা শুনে। আর কোনোদিন কবি না, খবরদার কোনোদিন কবি না। আমি তোর ভাই আছি না, মুন্ডারে শান্ত কর, এবার শান্ত। ভাইয়া ভাবি একটা কথা। কি কথা ক? আমি কান্দাপাড়া গ্রামে একটা মেয়ে, নাম ঋতু আক্তার কবিতা, ওরা আমি খুব পছন্দ করি। বাহ, ওর বাপের নাম কি? সালাম তালুকদার। আর মেয়ের নাম হচ্ছে ঋতু তালুকদার কবিতা। আমার ভাই এতদিন একটা কামের কাম করছে, পছন্দের একটা মাইয়া আছে, এতদিনে কইছে। শোনো, তুমি কালকেই ঘটক পাঠাইবা। এখন ঘরে চলো, আগে শান্তি মতো খায়া নাও। চল ভাই, চল চলো চল। ওই চুমকি, তোমার চা হলো? এই তো, এই নাও তোমার চা। এবার খুশি তো? খুশি মানে? আরে চা হইলে আমার মনটাই চাঙ্গা হয়ে যাবে। একেবারে মনটা চাঙ্গা হয়ে গেছে। এটা চিন্তা করতেছিলাম, ভাবতেছি ঘটককে একটা ফোন দিলে কেমন হয়? তাই কর। তাহলে আচ্ছা 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 ঠিক আছে, দেখো করো। আচ্ছা আচ্ছা ঘটক। জি বলেন হেমু ভাই। এই যে কান্দাপাড়ার সালাম তালুকদার কে, এটা চিনো? আমি চিনি না এমন কোনো মানুষ নাই, আপনি বলেন। শোনো, ওই সালাম তালুকদারের একটা মেয়ে আছে, নাম হচ্ছে ঋতু তালুকদার কবিতা। হ্যাঁ, তো তুমি একটু সালাম তালুকদারের কাছে বইলা দিবা আমরা ওই ঋতুকে দেখতে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি কালই যাব। কালকে এই যে বলেছে। আলহামদুলিল্লাহ, এবার চাটা ঠান্ডা হয়ে গেল। আমরাও কিন্তু যে খবরটা পাইছি, কি রে বান্ধবী তুই? তোর জন্য তো অপেক্ষা করছিলাম। এই যে আমার জন্য অপেক্ষা করছ দেখে তুই মুখ বাকি করছিস। কি যে বলছ মা? একটা বাকি আমার ফোন দিছিলি? তোরা ফোন দিয়েছিলাম কিন্তু তোরা পাই নাই আমি। আমাকে কেন পাবা? আচ্ছা বান্ধবী, আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তাকে কিভাবে বলবো রে? আমি তো কখনো কাউকে পছন্দ করিনি, তাহলে আমি কিভাবে জানবো বল? তবে সিনেমায় দেখেছিলাম আই লাভ ইউ বলে। বান্ধবী, তোর আইডিয়া দারুণ। এইভাবে যদি তাকে বলি, সে তো মনে হয় পাগল হয়ে যাবে রে। বলিস কি রে, কাউকে পছন্দ হয়েছে নাকি তোর? হ্যাঁ বান্ধবী, তুই চিনবি। ওই দিন দুইটা ছেলে ছিল সাথে, সেখানে একটা ভদ্র ছেলে ছিল, ওর নাম বান্ধবী। নাম শুনে তুই চমকে গেলি, আর তোর চোখে পানি কেন? না এমনি চোখে ময়লা পড়েছে। ও আচ্ছা, তুই যা, আমি বড়দের সাথে কথা বলবো। ঠিক আছে, তাহলে আমি যাই। ইকবাল আমার বাল্যকালের প্রেম, আমার ভালোবাসা। আমার জীবন থাকতে ভুলতে পারবো না। আমার বান্ধবী নূপুর ওকে ভালোবাসে। আবার ইকবালের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। আমি কি করে বলবো এটা আমার বাল্যকালের বন্ধু ইকবাল? বান্ধবীর হাসি খুশি মুখটা অন্ধকার হয়ে যাবে। ইকবাল কি জানে? দেখি ওর সাথে কথা বলি, একটা মেসেজ দিয়ে রাখি। কি ব্যাপার, কবিতার মেসেজ? ইকবাল, কালকে আমার সাথে দেখা করো, জরুরি কথা আছে। ঘটক সাহেব, ভালো মন্দ তো কোনো কিছু জানাইলেন না। নুপুরের মা, কি বলবো দুঃখের কথা। আমি ঘটক, যেখানে পাত্রী পছন্দ হয় সেখানেই ঘটকালি করি। তা তোমারে একটা কথা কই, তোমার ওই মেয়ের বান্ধবী ঋতু আছে না,
ওই ছেলে হচ্ছে এই মেয়ে ঋতুর ভালোবাসা, বাল্যকালের প্রেম। তোমার মেয়ের সাথে ওই ছেলের বিয়ে হচ্ছে না, ওই ছেলে বিয়ে হচ্ছে তাহলে আমার হাসি খুশি মেয়েটার মন এভাবেই ভেঙে যাবে? নুপুরের মা নুপুরকে সান্ত্বনা দিয়া কইল, আমি একটা ভালো পাত্র দেখা অন্য জায়গায় ওর বিয়ের ব্যবস্থা করব। সান্ত্বনা দেওয়ার কি হবে? জন্মের পর থেকে আমার মেয়েটার কপাল খারাপ। চিন্তা করিল না, আমি তো আছি, তোমরা ভালো থাকো আর নুপুরের খেয়াল রাখো। আসি। কি ব্যাপার মা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? আর তোমাকে ঘটক কি বলবো? ঘটক সাহেব আর কি করবো, আমার কপালটাই খারাপ। বুঝলাম না কি হয়েছে। বিয়ে হবে না। কেন মা, কি হয়েছে? আর আমি কি দেখতে অসুন্দর? আমি তো দেখতে কত সুন্দর। শোনো, আমি ইকবালের সাথে কথা বলবো। তোর ইকবালের সাথে আর কথা বলার দরকার নেই। তাহলে তাহলে কেন মিথ্যে স্বপ্ন আমাকে দেখালো? আমি তো ওকে ভালোবেসে ফেলছি। আমি ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না মা। মিথ্যা স্বপ্নের কিছু নেই। ওই ছেলে ছোটবেলা থেকে একটা মেয়েকে ভালোবাসে, মেয়েও ছেলেটাকে ভালোবাসে। আর ওই মেয়েটাকে জানিস? কে মা? আমার খুব জানতে ইচ্ছা করে। তোর বান্ধবী ঋতু। ও বাল্যকাল থেকে ওই ছেলেটাকে ভালোবাসতো, ওই ছেলেও তাকে ভালোবাসতো। সত্যি বলছো মা? সত্যি বলছি। সত্যি না তো কি মিথ্যা? আমার এখন আর কোনো কষ্ট নেই মা। আমার পছন্দের মানুষটার সাথেই তো ওর বিয়ে হবে। মা, আমি না ওরে খুব ভালোবাসি মা। মা কান্দিস না মা। তাহলে সাহেব ওনাদের কথাই আপনাকে বলছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বাবা তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ওই যে নদীর ওই পারে, ওই যে খাগো বাড়ি। খাগো বাড়ি। রুস্তম খা তোমার কি হয়? আমার দাদা হয়। তোমার দাদা। আর ইকবাল? ইকবাল আমার ছোট ভাই, শহরে ব্যবসা করে। বাহ, চমৎকার চমৎকার। ইকবাল তো খুব ভালো ছেলে, ওদের সেদিন আসছিল, আমার সাথে দেখা হয়েছে। আরে তোমার বাপ চাচার সাথে কতদিন নদীতে লাফালাফা গোসল করলাম, জাল দিয়ে মাছ ধরলাম। ডাক্তার সাহেব, হ্যাঁ, মাছ কি এমনি এমনি ধরলে না শখে ধরলে? আরে না, জাল দিয়ে ধরলাম। আচ্ছা। হ্যাঁ আচ্ছা, মাছ ধরার কাহিনী আমরা পরে শুনবো। এখন আমরা যেই কাজের জন্য আসছি সেটা বলি। তা আপনার মেয়ে ঋতু তালুকদার কবিতার সাথে আর আমার দেবর ইকবালের সাথে ওদের দুইজনের বিয়ের কথা ফাইনাল করতেই আসছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে ঘটক, আলহামদুলিল্লাহ বলছে। তাহলে আমরা দেরি না করে অতি শীঘ্র যদি বিয়েটা দিন ধার্য করা যেত তাহলে ভালো। আগামী শুক্রবার ইনশাআল্লাহ বিয়ের দিন ধার্য করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে ওই শুভ কাজে তো তাহলে দেরি করে চলে না। না না, দেরি হবে না। কিসের দেরি? আর শুধু আলহামদুলিল্লাহ বলে চলবে না, রাতে খাওয়া দাওয়া করে যাবে। জি না জি না, আজকে না আজকে না, আজকে আমাদের একটা কাজ আছে, আমরা অনেক খুশি। তাহলে এই কথাই রইল। জি আচ্ছা ঠিক আছে। বিয়ের দিন আমরা সবাই কিন্তু পেট ভরে খাবো। ঠিক আছে, ঠিক তাহলে আছে। আজকে আসি। আচ্ছা জি। আসো ঘটক নাকি? না, আসবে পরে। আচ্ছা আচ্ছা ঠিক। শোনো, হ্যাঁ যদি এখানে বিয়ে হয় ইকবালের সাথে, হ্যাঁ, হ্যাঁ। তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যাও হ্যাঁ যাই তাহলে তো সাহেব। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, এতদিন একটা ভালো ছেলে পেলাম। কথা বলো না, এক কথা বলো না, ভাই ফেলবো। আপনি বোঝার চেষ্টা করেন। এক কথা বলো না, ভাই ফেলবো। বান্ধবী, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি। আর তোর কিচ্ছু হবে না, আমি থাকি, তোর কিচ্ছু হবে না। আয় আডো। ভাই, আপনি এই, কথা বলবো না। আর কোনো ক্ষতি করেন না। ও, এখন আমি কি করবো? কি ব্যাপার? ইকবালের ফোনটা বন্ধ। আমি এখন কি করবো?
তোমার মেয়েরে কিডন্যাপ করে আনছি। কার সাথে কথা কথা মনে আছে? তুমি আমার মাছের এরের ভাগ দাও না, সেই কারণে। শোন, তুই আমার কি মনে করছো? আমি কি ধৈর্যা? আমার নাম সালাম। আমি যখন জোয়ান কালে রাস্তায় বেরোতাম মানুষের মধ্যে লাগে তুল কালাম। এখন আইসা তোরে খুন কইরা আবার আমি জেলে যাবো। আইতাছি আমি। আয়ো খারাপ হয়ে গেলি তোমার সাহস। হ্যালো, আমি ঋতুর বাপ। চাচা আমার মাইয়া ঋতুরে নাকি শীত থেকে উঠে নিয়ে গেছে জঙ্গল বাড়িতে। চাচা চাচা বলেন কখন? কত বড় সাহস! আমি যাইতেছি এখানে। কে ফোন দিছে? তুমি একটু আসো তাড়াতাড়ি। কার ফোন ভাইয়া? নিয়ে গেছে কোথায় কোথায়? বাগান বাড়ি চিনোস? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বাগান বাড়ি চিনি। মিতু, ওটা কি তোর সিদ্দিক ভাই বাঁচতে চাইলে আমারে ছাইরা দেন। মিতু, তোর প্রেমিকরে বলিস আমার যাতে ভুল না বোঝে। মানে কি সিদ্দিক ভাই? তাই তোকে তুলে আনছি। সিদ্দিক ভাই এখনো সময় আছে, আমারে ছাইরা দেন। সিদ্দিক, ক্যাঙ্গুরুর বাচ্চা, তোর কত বড় সাহস! আমার ভালোবাসার তুই লই আইছ, আজ আমি তোর মারিয়ে ফেলামু। ইকবাল তুমি ওরে ছেড়ে দাও। কবিতা, ও তোমার তুই লই আইছে, আইনে আবার বাইন্দা রাখছে, আর আমি ছাইরা দিমু? হ্যাঁ ইকবাল, আমি ঘটনা তোমাকে সব বুঝিয়ে বলছি। সিদ্দিক! দাদা, তোর এত বড় সাহস! তুই আমার মাইয়ার এখানে ধরে আনছ। এখন আমি তোরে এই জায়গায় মাটি দিয়ে দেবো। দাঁড়াও বাবা, তোমাকে বাবা বলতে আমার লজ্জা লাগে। কি করছিস মা? আমি তোর বাবা। তুমি যে আমার বাবা এটা বলতে আমার লজ্জা করে। তুমি এখনই সিদ্দিক ভাইয়ের জায়গা জমি সব ফেরত দিবা বাবা। বিষয়টা আমার কাছে খুব লজ্জাজনক লাগতেছে। আমারও খুব লজ্জা লাগতেছে। চাচা, অন্যের সম্পদ দখল করে আর সম্পদ নিয়ে কবরে যাবেন না। যদি জীবনে ভালো কিছু করতে পারেন, ওই ভালোর মাঝে মানুষের কাছে স্মৃতি হয়ে থাকবেন। ইকবাল, তুমি আমার বাবাকে বুঝাতে পারবে না আমি আর বাবার সাথে থাকতে চাই না। তুমি আমাকে নিয়ে চলো। না না মা, মা এমন করে কইস না। আর এভাবে আর আমাকে লজ্জা দিস না মা। এই সিদ্দিক, এই আজকের পর থেকে খামারের মধ্যে যা কিছু আয় হইব এর 3 ভাগ হইলে 1 ভাগ তুই নিয়ে যাইস। এবার ঠিক আছে মা? চাচা, শুভ কাজটা আর আমরা দেরি করব না, আপনি কি বলেন? ঠিক আছে ঠিক আছে, আর কোনো দেরি নাই। আমার মা ঋতুর বিয়ে হবে ধুমধাম করে ইকবালের সাথে। মিষ্টির দোকানে যাই, মিষ্টি নিয়ে আসি। তুই বড় ভাগ্যবতী রে বান্ধবী, তোর খুশি দেখে আজ আমার অনেক আনন্দ লাগছে। তোকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হবে রে। আমার যদি একটা দেবর থাকতো নিয়ে যেতাম। দুলাবারে পাইয়া আবার আমার ভুলে যাস না। আমি গেলাম। আজকের দিনটা কত আনন্দের, কত সুন্দর, কত মধুময়। মুক্ত আকাশ, মুক্ত বাতাস। তাই এই সুন্দর প্রকৃতির মাঝে আমি আর তুমি আর কোনো অপেক্ষা নাই। আজ থেকে তুমি আমার সারা জীবনের জন্য আমার কাছে থাকবে।